আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি গ্রেফতার হয়েছেন এবং শুধুমাত্র নওশাদ সিদ্দিকী নন, তিনি ছাড়াও আরো 94 জন আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্মতলায় ধুমধুমার কাণ্ডের সৃষ্টি হয় গতকাল, আর সেই ঘটনায় পুলিশের বিরুদ্ধে ঘুষি মারার অভিযোগ ওঠে। প্রথমে কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় নওশাদ সিদ্দিকীকে। নওশাদকে জোড়াসাঁকো থানায় পরে নিয়ে যায় পুলিশ। নওশাদ সহ 94 জন আইএসএফ কর্মীকে আজ ব্যাংশাল আদালতে পেশ করা হবে। ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই জায়গায় জায়গায় আইএসএফ কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখানো শুরু করেছেন। এই মুহূর্তে হারোয়ার ছবি আপনারা দেখছেন, সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন আইএসএফ কর্মী সমর্থকদের। আর শুধুমাত্র তাই নয়, ভাঙড়েও আমরা দেখেছি আইএসএফ কর্মী সমর্থকদের তরফ থেকে তারা সেখানেও প্রতিবাদ জানাচ্ছেন, তারা প্রতিবাদ মিছিল সেখানে বের করেন। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র আমাদের সঙ্গে রয়েছেন ব্যাংশাল আদালত চত্বর থেকে, এবং জোড়াসাঁকো থানার সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। আমি শুরুতে একটু পিয়ালির কাছে যাব। পিয়ালি, এই মুহূর্তে ব্যাংশাল আদালতের সামনে ছবিটা তোমার কাছ থেকে জানতে চাইবো। সম্ভবত পিয়ালি আমার কথা এই মুহূর্তে শুনতে পাচ্ছেন, আমি যোগাযোগ করবো পিয়ালির সঙ্গে। তার আগে আমি একটু অয়নের কাছ থেকে এই মুহূর্তের আপডেটটা জেনে নিই। জোড়াসাঁকো থানার সামনে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কি ছবি এই মুহূর্তে, কখন বের করে নিয়ে আসা হবে নওশাদ সিদ্দিকীকে? প্রায় 40 মিনিট আগে জোড়াসাঁকো থানায় প্রবেশ করেছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, এবং তিনি এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী তাকে জিজ্ঞাসাবাদ করছেন বলে আমরা পুলিশ সূত্রে খবর পাচ্ছি। ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকীকে এবং তার সঙ্গে যে আরও 14 জন তারা জোড়াসাঁকো থানার লকআপে কালকে সারা রাত ছিলেন, তাদের প্রত্যেককে বার করে নিয়ে যাওয়ার জন্য এখানে ইতিমধ্যেই পুলিশের প্রিজন ভ্যান এসে গিয়েছে। এবং থানা থেকে বেরিয়ে প্রিজন ভ্যান পর্যন্ত পৌঁছানোর যে রাস্তা, এই রাস্তাটা আক্ষরিক অর্থেই পুলিশ এই মুহূর্তে দুর্ভেদ্য দুর্গের মতো আগলাচ্ছে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, সেখানে একদিকে হেয়ার স্ট্রিট থানা, একদিকে জোড়াসাঁকো থানার পুলিশ, তার সঙ্গে রিজার্ভ ফোর্স, তারা এখানে মোতায়েন রয়েছে। বিভিন্ন দিকে ইতিমধ্যেই ব্যারিকেডিং হয়ে গেছে, গার্ডরেল দিয়ে রাস্তায় সাধারণ যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এমনটাই মনে করা হচ্ছে যে ডিসি সেন্ট্রাল যখন নওশাদ সিদ্দিকীকে তার যে প্রাথমিক জিজ্ঞাসাবাদ সেই কাজ শেষ করবেন, তার সঙ্গে সঙ্গে নওশাদ সিদ্দিকীকে এই জোড়াসাঁকো থানার লকআপ থেকে বার করে নিয়ে সোজা এই গাড়িতে তোলা হবে, যে গাড়ি পৌঁছে যাবে ব্যাংশাল কোর্টে। কারণ নতুন করে আর কোনো মেডিকেল এক্সামিনেশনের প্রয়োজন থাকছে না, কারণ কোর্টের প্রোডাকশন ডে তার যে মেডিকেল পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন সেটা আজ ভোর 4:30টার সময় কলকাতা মেডিকেল কলেজে হয়ে গেছে। অতএব এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী এবং তার সঙ্গে আরও 14 জনের জোড়াসাঁকো থানা থেকে বেরিয়ে আসার অপেক্ষা, এবং তারপর এখান থেকে এই প্রিজন ভ্যান সরাসরি পৌঁছে যাবে আমার সহকর্মী পিয়ালি যেখানে রয়েছে, অর্থাৎ ব্যাংশাল কোর্ট, তার সামনে। একেবারে অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি এই মুহূর্তে জোড়াসাঁকো থানায় রয়েছেন। আমার ধরে নিয়ে এসছে, ওখান থেকে আমরা আন্দোলনকারী ধরে নিয়ে চলে আসছে আমাদের আলাদা জায়গা করা হয়েছে। ব্যাংশাল আদালতের সামনে এই মুহূর্তে একটা তৎপরতা দেখা যাচ্ছে। আপডেট নিয়ে নেবো। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। পিয়ালি, কি চলছে এই মুহূর্তে সেখানে? এবং ইতিমধ্যেই কয়েকজনকে নিয়ে হয়েছে। না, সম্ভবত পিয়ালির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আরো একবার পিয়ালির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো। তার আগে এই মুহূর্তে ছবিটা আপনারা দেখুন, ব্যাংশাল আদালতের সামনের ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, যেখানে একটা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। 95 জনের মধ্যে ইতিমধ্যে আইএসএফ কর্মী সমর্থকদেরকে একে একে নিয়ে আসা হচ্ছে, একটা প্রিজন এসে পৌঁছেছে। সময় আইএসএফ এর যারা সমর্থকরা তারা কয়েকজনকে নিয়ে আসা হলো, এবং যারা এখনো পর্যন্ত গ্রেপ্তার রয়েছে তার মধ্যে নওশাদ সিদ্দিকী, তাকে কিছুক্ষণের মধ্যে নিয়ে আসা হবে। যাতে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি হয়, বিক্ষোভের যারা এখানে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, তার জন্য পুলিশের তরফ থেকে কড়া পুলিশি ব্যবস্থা করা হয়েছে। দেখতে পাচ্ছ যে এই যে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, সেই ব্যারিকেডের ভেতরে পুলিশের একটা বিশাল সংখ্যার পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, এবং একে একে একটি করে যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে
হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ এই যে একেবারে পিয়ালি সেই ছবি আমরা দেখতে পাচ্ছি নওশাদ সিদ্দিকের সঙ্গে যে সমস্ত আইএসএফ কর্মী সমর্থকদের গ্রেফতার করা হয়েছিল তাদের একে একে ব্যাংশাল কোর্টে নিয়ে আসা হয়েছে। আপনারা জানেন যে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ 95 জনকে গ্রেফতার করা হয়েছিল এবং তাদেরকে একে একে নিয়ে আসা হয়েছে। একদিকে যেমন জোড়াসাঁকো থানায়, সেখানে ডিসি সেন্ট্রাল গিয়ে পৌঁছেছেন এবং নওশাদ সিদ্দিকীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে আমরা জানতে পাচ্ছি। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল সেই আপডেট আমাদের দিচ্ছিলেন এবং সেই জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পরেই একেবারে সঙ্গে সঙ্গে পর মুহূর্তেই ব্যাংশাল আদালতে নিয়ে আসা হবে নওশাদ সিদ্দিকী সহ 14 জনকে, যাদের জোড়াসাঁকো থানায় রাখা হয়েছে এবং বাকিরা আরও যারা পুলিশের হেফাজতে ছিলেন বাকি কর্মী সমর্থকরা তাদেরকে একে একে ব্যাংশাল আদালতে নিয়ে আসার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং বেশ কয়েকজনকে নিয়ে আসা হয়েছে। সেই ছবি আমরা আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্রর মাধ্যমে দেখতে পাচ্ছি। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ব্যাংশাল আদালত থেকেই। অয়ন, তুমি এই মুহূর্তে যেখানে রয়েছো সেখানে কি ছবি, কি আপডেট? দেখো, ইতিমধ্যে যে ছবিটা দেখা যাচ্ছে যে একেবারে আদালতের কিছুক্ষণ আগেই যারা আইএসএফ কর্মীরা যে 94 জনকে গতকালই গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ইতিমধ্যে আদালতে আনা হয়েছে এবং বাইরের যে ছবিটা আমার চিত্র সাংবাদিক অরূপ অধিকারী দেখাচ্ছেন, ইতিমধ্যেই যারা আইএসএফ কর্মীরা তারা রীতিমতো স্লোগান দিচ্ছেন, স্লোগান দিয়ে এরা বিক্ষোভ দেখাচ্ছেন। আর কিছুক্ষণ বাদেই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তাকে আনা হবে আদালতে। তুমি দেখলে কিছুক্ষণ আগে যে ছবিটা আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছিলেন, যারা আইএসএফ যারা কর্মীরা যাদেরকে গতকাল গ্রেপ্তার করা হয় তাদেরকে আদালতে আনা হলো, সেই ছবিটা দেখা যাচ্ছে এবং স্লোগান চলছে, মুহুর্মুহু স্লোগান চলছে, একেবারে ভারতের জাতীয় পতাকা নিয়ে স্লোগান দিচ্ছেন যারা আইএসএফ কর্মীরা। সেই ছবি ইতিমধ্যে দেখা যাচ্ছে যারা রয়েছেন ইতিমধ্যেই। গতকাল গ্রেপ্তার করা হয়েছিল, কি বলবেন? আপনারা কি চান? দেখো, ইতিমধ্যে যারা আইএসএফ কর্মীরা তারা ইতিমধ্যেই জমায়েত করেছেন, সেই ছবি দেখা যাচ্ছে এবং যারা আইনজীবীরা রয়েছেন তারাও কিন্তু অপেক্ষা করছেন সেই আইএসএফ কর্মীদের আনার আগে। যে ছবিটা দেখা যাচ্ছে যারা ইতিমধ্যে রয়েছেন, একটু কথা বলার চেষ্টা করি। ইতিমধ্যেই যারা আইএসএফ কর্মীরা রয়েছেন, কি চান আপনারা, কি দাবি আপনারা? আমরা নিঃশর্তে ভাইজানকে মুক্তি চাই এবং দেশে কেন্দ্র সরকার চলছে আর রাজ্যে অঘোষিত বিজেপি সরকার চলছে। আমাদের ভাইজানের উপর আক্রমণ হয়েছে, আমরা ভাইজানকে নিঃশর্তে মুক্তি চাই। মুক্তির দাবি যতজন আন্দোলনকারী নেতারা অ্যারেস্ট হয়েছে সবার আমরা নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। নিঃশর্ত অবিলম্বে মুক্তি দিতেই হবে, নিঃশর্ত মুক্তি দিতে হবে, কোনো শর্ত ছাড়াই অবিলম্বে সমস্ত নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। আর যতক্ষণ না মুক্তি হবে আমাদের এই আন্দোলন ততদিন চলবে। সংবিধান দেখতে পাচ্ছ ইতিমধ্যে আইএসএফ কর্মীরা তারা ইতিমধ্যে স্লোগান দিচ্ছেন, সেই স্লোগানে রীতিমতো মুখরিত হচ্ছে গোটা ব্যাংশাল আদালত চত্বর। কিছুক্ষণ আগে যে 94 জন আইএসএফ কর্মীকে গতকালই গ্রেফতার করা হয়েছিল তাদের মধ্যে বেশ কয়েকজনকে আদালতে আনা হলো, তারাও কিন্তু নিজেদেরকে নির্দোষ বলে দাবি করছে এবং বর্তমানে আদালত চত্বরে, ব্যাংশাল আদালত চত্বরে প্রত্যেকে স্লোগান, সেই স্লোগান চলছে ইতিমধ্যে। আইএসএফ কর্মীদের যারা রয়েছেন সমর্থকরা তারা ইতিমধ্যে আদালতের বাইরে স্লোগান দিচ্ছেন এবং তোমাকে বলে রাখি যে ব্যাংশাল আদালতের বাইরে যে ঢোকার যে মূল গেট, সেই গেটের একটি ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং সেখানে কোনোভাবেই আইনজীবী ছাড়া সমর্থকদের কাউকেই কিন্তু আদালতের মধ্যে প্রবেশ করতে, মূল যে আদালতের কক্ষ সেই জায়গায় কিন্তু চত্বরে প্রবেশ করতে দেওয়া হয়নি। যারা ইতিমধ্যে রয়েছেন আদালতের চত্বরের ঠিক বাইরে তারা ইতিমধ্যে স্লোগান দিচ্ছেন, সেই স্লোগানের ছবি ইতিমধ্যে দেখা যায়। প্রবল বৃষ্টি রয়েছে, বৃষ্টি ভিজেই যারা আইএসএফ কর্মীরা তারা ইতিমধ্যে স্লোগানে মুখরিত করছে এবং তারা বারবার বলছেন যে মুক্তি দিতে হবে আইএসএফ বিধায়ককে, প্রতিবাদ করাই কি অপরাধ, সেই দাবি কিন্তু তারা ইতিমধ্যে জানাচ্ছেন। একেবারে অয়ন, তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, তুমি আমাদের সঙ্গে থাকো। ব্যাংশাল চত্বরের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে আইএসএফ কর্মী সমর্থকরা তারা রীতিমতো স্লোগানিং করছেন তাদের দাবি যে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং অবিলম্বে তা করতে হবে। অর্থাৎ 95 জন কর্মী সমর্থক সহ নওশাদ সিদ্দিকী তাদের প্রত্যেককে নিঃশর্ত মুক্তি দিতে হবে, এমনই দাবি তারা করছেন। আর এই নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ, তার প্রতিক্রিয়া যেমন আমরা শুনবো, তেমনি বিজেপি নেতা দিলীপ ঘোষ তার প্রতিক্রিয়াও আপনাদের শোনাবো। শুনুন কি বলছেন তারা। ওনারা চাইছেন না যে সংখ্যালঘু ভোট ভাগ হোক বা বিরোধীরা বেশি লাফালাফি করুক ইলেকশনের আগে, তো যে কোনোভাবে বন্ধ করার চেষ্টা হবে। যারা বলে বেড়াচ্ছে ভারতবর্ষে নাকি আর মিডিয়ার স্বাধীনতা নাই, গণতন্ত্র নাই,
তো এখানে একজন এমএলএরও গণতান্ত্রিক অধিকার নেই, তাকে জেলে থাকতে হবে প্রতিবাদ করলে। বোঝা যাচ্ছে কোন দিকে যাচ্ছে পশ্চিমবাংলার পরিস্থিতি। হলো কি বলুন তো চিত্র সাংবাদিকদের? অভয়ার বাবা মা বললেন পুলিশ ফেলে মেরেছে, নওশাদ বলছে পুলিশ ফেলে মেরেছে, অথচ তার ছবি উঠছে না। বিরাট রহস্য। হসপিটাল বলছে কোনো ইনজুরি নেই। যারা যেচে সিন ক্রিয়েট করতে ধাক্কাধাক্কির মধ্যে ঢুকছে তারা তো চাইছে কিছু একটা লাগুক, নইলে সেটা দিয়ে পলিটিক্স করবে। কিন্তু এই যে ফেলে মেরেছে নওশাদকে, তার ছবি, সে ছবি কই? তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ তার গলায় কটাক্ষের সুর এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ তার বক্তব্য যে পশ্চিমবঙ্গের এখন যা পরিস্থিতি তাতে কোনো বিধায়কের পর্যন্ত কোনো রকম কোনো স্বাধীনতা নেই, প্রতিবাদ করে তাকে জেলে যেতে হচ্ছে। ঠিক এইভাবেই রাজ্য সরকারের উদ্দেশ্যে কটাক্ষ বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাদের বক্তব্য পরপর আপনাদের শোনালাম। এই মুহূর্তে আপনারা ব্যাংশাল কোর্টের সামনের ছবি দেখছেন, যেখানে আইএসএফ কর্মী সমর্থকরা তারা জড়ো হয়েছেন। তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি অয়ন শর্মার মাধ্যমে তাদের বক্তব্য আমরা শুনছিলাম। তাদের একটাই দাবি যে নওশাদ সিদ্দিকী সহ 95 জন আইএসএফ কর্মীকে তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে, এবং যতক্ষণ না তা হচ্ছে ততক্ষণ তাদের এই প্রতিবাদ, তাদের এই বিক্ষোভ চলবে। একদিকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আর অন্যদিকে ব্যাংশাল কোর্টের সামনে তৎপরতা সেই ছবিও নজরে আসছে, যেখানে আমরা দেখছি যে একে একে গ্রেফতার হওয়া আইএসএফ কর্মী সমর্থকদের আদালতে নিয়ে আসা হচ্ছে। এবং এরই সঙ্গে সঙ্গে আপনারা ভাঙড়ের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে আইএসএফ কর্মী সমর্থকদের প্রতিবাদ মিছিল, সেই ছবি সকাল থেকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কারণ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ 95 জনের এই যে গ্রেফতারি, তার বিরুদ্ধে, তার প্রতিবাদে রীতিমতো আইএসএফ কর্মী সমর্থকরা তাদের জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন। একদিকে যেমন ভাঙড়ে, সেখানে ছবি আপনারা দেখছেন, সেখানে প্রতিবাদ মিছিল, অন্যদিকে হাড়োয়া, সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি দেখান আইএসএফ কর্মী সমর্থকরা। অন্যদিকে ব্যাংশাল কোর্টের ছবি আপনারা দেখছিলেন, এই মুহূর্তেও আপনাদের সামনে তুলে ধরছি ব্যাংশাল কোর্টের ছবি, যেখানে আইএসএফ কর্মী সমর্থকরা তারা বৃষ্টি মাথায় নিয়েই বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা প্রতিবাদ করছেন। তাদের একটাই দাবি যে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ 95 জনকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি দিতে হবে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, তাকে গ্রেফতার করা হয়েছে। নওশাদ ছাড়াও 94 জন আইএসএফ কর্মীকেও গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ধর্মতলায় একেবারে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয় এবং তারপর আমরা জানি যে পুলিশের বিরুদ্ধে ঘুষি মারার অভিযোগ ওঠে। প্রথমে নওশাদ সিদ্দিকী তিনি এই অভিযোগ করেন এবং তারপর নওশাদ সিদ্দিকী তাকে গ্রেফতার করা হয়। প্রথমে কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় নওশাদকে। আজ ভোর রাতে তার স্বাস্থ্য পরীক্ষা হয়, রুটিন মাফিক যে স্বাস্থ্য পরীক্ষা আমরা জানি যে আদালতে পেশ করার আগে যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়, সেই স্বাস্থ্য পরীক্ষা হয় নওশাদ সিদ্দিকীর। নওশাদকে জোড়াসাঁকো থানায় পরে নিয়ে যায় পুলিশ এবং এখনো পর্যন্ত নওশাদ সিদ্দিকী তিনি জোড়াসাঁকো থানাতেই রয়েছেন। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তিনি এই মুহূর্তে জোড়াসাঁকো থানায় রয়েছেন এবং প্রাথমিকভাবে নওশাদ সিদ্দিকীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেই আমাদের প্রতিনিধি অয়ন ঘোষালের মাধ্যমে আমরা খবর পাচ্ছি। এবং সেই জিজ্ঞাসাবাদ শেষ হলেই ব্যাংশাল আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে নওশাদ সিদ্দিকী সহ 14 জনকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।